আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। শুভেন্দুর হুঙ্কার, এবার 7-এর 7 নন্দীগ্রামই চাই। 26-এর আগে সংগঠনের জোর, রাজ্য বিজেপির শুরু হচ্ছে শ্রমিকের নয়া কর্মসূচি, কার্যকর্তা বন্ধুদের দরবার। মোদির অবস্থা কলেজ ছাত্রদের মতো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ কি বললেন, তুমুল শোরগোল। বিজেপির বুথ নেই, কেবল এজেন্সি আছে, কুণাল ঘোষের মন্তব্যে তোলপাড়। বাংলায় আগে হবে এসআইআর, কি বলছে কমিশন। মোদির সভায় লোক কম কেন, বেঙ্গালুরু থেকে ফিরে বোমা ফাটালেন দিলীপ ঘোষ। তৃণমূলের স্লোগান, মোদি শাহ বাংলায় পা দিলেই বাড়বে ভোট, নেপথ্যে কোন কৌশল। লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর থেকে কি 1800 টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে। নাগরিকত্বের প্রশ্নে তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর, এসআইআর সিএএ এর ফুল ফর্মও জানে না। ভোটের আগে এবার বিজেপির অস্ত্র মোদি কাপ। পুজোর আগেই বাংলায় আসছেন মোদি ও শাহ, একাধিক সফর ঘিরে জোর জল্পনা। আরজিকর হামলায় চার্জশিট পেশ, আদালতে হাজিরা দিয়ে জামিন মীনাক্ষী কলতানদের। এই গ্যালারি শো করছে, খেজুরিতে 2 বিজেপি কর্মী মৃত্যু মামলায় সিআইডিতেই আস্থা হাইকোর্টের। সিএসটির জমি বেহাত, ভুয়ো পরিচয় তালিকাভুক্তির বিরুদ্ধে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। জেলা সফরে মমতা, প্রকল্প উদ্বোধন থেকে প্রশাসনিক বৈঠক, প্রস্তুতি তুঙ্গে। দুর্নীতি দমন নয়, বিরোধী দমনই উদ্দেশ্য, জীবনের গ্রেপ্তারিতেই ডিকে তোপ অভিষেকের। রাজনৈতিক সংগ্রামী হলে ফেস করতেন, পালালেন কেন, জীবন কৃষ্ণর গ্রেফতারি প্রসঙ্গে শুভেন্দু। লুকিয়ে মহিলাদের স্নানের ভিডিও তুলত যুবক, ধরা পড়ায় গণপিটুনি। বাংলার ছেলে কেরলে কাজ করতে গিয়ে কিভাবে পৌঁছে গেল দুবাইয়ে, হাইকোর্টের দ্বারস্থ অসহায় মা বাবা। গণেশ চতুর্থীতে এই টোটকা মানলেই ঘুরবে ভাগ্যের চাকা। শ্রমশ্রী প্রকল্পের আবেদনপত্রে বিশেষ নির্দেশ নবান্নের। মিষ্টির দোকানে প্রকাশ্যে নাবালিকাকে চুমু, স্তনে হাত, অভিযুক্তের শাস্তির দাবিতে ফুঁসছে নেটপাড়া। আলিপুরদুয়ারে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিক, রাজ্যকে 48 ঘন্টার সময় দিল হাইকোর্ট। দমদমে মোদির কর্মসূচিতে ডাক পাননি লকেট, মঞ্চ থেকেই ফোন শ্রমিকের। 26-এর আগে ঘাঁটি বদল বঙ্গ বিজেপির, নতুন বাড়ির মাথায় নামবে হেলিকপ্টার। তৃণমূলের দেখানো পথে এবার হাঁটছে সব আঞ্চলিক বিরোধী দল, কি করবে কংগ্রেস। মাত্র 15 সেকেন্ডে ধ্বংসস্তূপ, চামুলির বন্যায় নিশ্চিহ্ন বাজার। হালকা রেস্ট, আবার দৌড়বে বৃষ্টি। পাকিস্তানিদের প্রাণ বাঁচাতে তৎপর ভারত, ইসলামাবাদকে সতর্কবার্তা নয়া দিল্লির। 26-এর বিধানসভায় প্রার্থী হবেন, কি বললেন দিলীপ। বৈধ নথি থাকা সত্ত্বেও অবাধে বাঙালি গ্রেফতার গুরুগ্রামে। দক্ষিণে বিজেপি বিরোধী রং বদলে দেবেন থালাপতি। জামালপুরে সন্দেশখালীর ছায়া, শেখ ফিরোজের বিরুদ্ধে তালিবানি শাসনের অভিযোগ। টান টেনেছেন ঠিক আছে, এবার মাথাটাকেও টানতে হবে, জীবন কৃষ্ণের গ্রেফতারি নিয়ে শুভেন্দু। হিসাব না দিলে পুজোর অনুদান বন্ধ, 2 দিনের সময় দিয়ে রাজ্যকে কি বলল হাইকোর্ট। শিখ বিরোধী দাঙ্গায় নিহতদের পরিবারের সদস্যকে সরকারি চাকরির ঘোষণা হরিয়ানার মুখ্যমন্ত্রীর। উপরাষ্ট্রপতি পদে এনডিএ মুখ রাধাকৃষ্ণন কেন, ব্যাখ্যা দিলেন অমিত শাহ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণ 24 পরগনা সহ 6 জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস। ঠাকুরবাড়ির অন্দরে কি চলছে, শান্তনু সুব্রত, বিজেপির অস্বস্তি বাড়ালো পারিবারিক বিবাদ। বাবার অ্যাকাউন্টে 20, বউয়ের খাতায় 26 লক্ষ, 6 দিনের হেফাজতে জীবন কৃষ্ণ। বিধানসভা ভোটে বামীদের সঙ্গে জোটে লড়তে চায় আইএসএফ। দাগি অযোগ্য নয়, প্রমাণ মিললে হাইকোর্টকে বিবেচনা করতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। লক্ষ্য 26-এর বিধানসভা, পুজোর আগে ফের বঙ্গে আসতে পারেন নরেন্দ্র মোদী।
যশ এক সন্তানের বাবা জেনেই সম্পর্কে এসেছি। ঈশানের সঙ্গে প্রথম পক্ষের ছেলের সম্পর্ক কেমন জানালেন নুসরাত। আগামী মঙ্গলবার থেকে ফের দুর্যোগের আশঙ্কা, রাজ্যে বৃষ্টি নামবে কবে? বর্ধমানে মমতার জনসভার আগে সিপিএম এর বিক্ষোভে জনতার ঢল। এসএসসি দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে অপসারণ করতে পারেন, প্রশ্ন তুললেন ওআইসি। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিততে। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নন্দীগ্রামের সমবায় ভোটের জয় উদযাপনের মাঝেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সরাসরি লোকসভায় 7টি আসন দখলের ডাক দিলেন। রবিবার হলদিয়ায় দলের এক সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, নন্দীগ্রাম সাংগঠনিক জেলায় 7টা সিট আছে, 7টাতেই লিড বাড়াতে হবে। স্থানীয় বিরুলিয়া সমবায় সমিতির নির্বাচনে 12 থেকে 0 আসনে জয়ী হন বিজেপি সমর্থিত প্রার্থীরা। এরপরেই বিজেপি কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে তৃণমূলের ক্যাম্প অফিসে হামলার চেষ্টা করেছে বিজেপি। অন্যদিকে বারুইপুরে বুথ সভাপতি খুনের ঘটনা নিয়েও সরব হন শুভেন্দু। তিনি জানান, এই বিষয়ে ন্যায় বিচারের দাবিতে মঙ্গলবার উচ্চ আদালতে যাচ্ছে নিহত নেতার পরিবার। তিনি বলেন, সঠিক তদন্ত হলে প্রমাণ হবে যে বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো প্রভাবশালী ব্যক্তিদের চাপে মূল অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আবারও সুর চড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিরোধী জোটের কর্মসূচিতে তার অনুপস্থিতি এবং দিল্লিতে প্রধানমন্ত্রীর পাশে দেখা যাওয়ায় দলের ভেতর ও বাইরে সমালোচিত হয়েছিলেন তিনি। কিন্তু এবার তিনি ফের আক্রমণে ফিরলেন এবং প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন। দমদমের এক সভা থেকে প্রধানমন্ত্রী তৃণমূলের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন। এই প্রসঙ্গে কল্যাণ বলেন, প্রধানমন্ত্রী বুঝে গিয়েছেন যে পশ্চিমবঙ্গে এসে কোনো লাভ হচ্ছে না, তাই কলেজ ছাত্রদের মতো স্লোগান দিচ্ছেন। তিনি জানেন এই রাজ্যে এসেও কিছু হবে না, শুধু দায়সারাভাবে আসছেন। কল্যাণের কথায় প্রধানমন্ত্রী লোকসভা ভোটে বুঝে গিয়েছেন সারা ভারতের জনমত কোথায়। ভারতের গণতন্ত্রকে যেভাবে উনি নষ্ট করছেন তাতে আর কিচ্ছু হওয়ার নেই। এতদিন ধরে ভোট চুরি করে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু এখন সেই চুরি করা ধরা পড়ে গিয়েছে, এমনটাই দাবি করেন তিনি। এখানেই না থেমে কল্যাণ বলেন, বাংলার মানুষ প্রধানমন্ত্রীকে পছন্দ করছেন না। বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললে মানুষকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হচ্ছে। মোদী ভালো করেই জানেন এর প্রতিবাদে বাংলার মানুষ গর্জে উঠবেন। তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি প্রধানমন্ত্রী যে সমস্ত রেল প্রকল্পের উদ্বোধন করেছেন সেগুলি সব মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। প্রকল্পগুলির রূপায়ণে তিনি সমস্ত সহায়তা করেছেন, এখন কেবল প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করছেন। বিহারকে দিয়ে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন। বাদ পড়েছে 64 লক্ষ নাম। বিতর্ক জারি রয়েছে এখনো। সুপ্রিম নির্দেশে আপাতত খসড়া তালিকা সংশোধনের প্রক্রিয়া জারি রয়েছে। আর বিহারের পরে কি এসআইআর হবে বাংলায়, সেই সম্ভাবনার কথাই এবার আরও জোরালো হচ্ছে। সম্প্রতি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বাংলার এসআইআর নিয়ে প্রশ্ন করা হলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই সংক্রান্ত বিষয়ে তার সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে বেশ কয়েকবার রাজ্যের নির্বাচন কমিশনের দফতরে চিঠিও এসেছে। এসআইআর নিয়ে প্রস্তুতির কথা বলা হয়েছে। এবার সেই জল্পনা আরও জোরালো হলো। কমিশন সূত্রে খবর, দেশের সর্বত্র এসআইআর শুরু না হলেও দেশের 5 রাজ্যে আগে শুরু হবে এসআইআর, আর সেই তালিকায় আছে বাংলা। আসলে কমিশন সূত্রে জানা গিয়েছে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেই আগে এসআইআর হবে। 2026-এ 5টি রাজ্য বিধানসভা ভোট হওয়ার কথা, তার মধ্যে রয়েছে তামিলনাড়ু, কেরল, পন্ডুচেরি, অসম ও পশ্চিমবঙ্গ। সুতরাং বাংলার এসআইআর হওয়ার সম্ভাবনা জোরালো।